হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো। আর আমি একদম ভালো নেই গো, আমার শরীরটা ভীষণ খারাপ। তো সবাইকে গুড মর্নিং। তো এই ভিডিওটা করেছিলাম আমি মঙ্গলবার দিন সকালবেলা। তো মঙ্গলবার দিন সকালে ঘুম থেকে উঠে থেকে আমার পেটের মধ্যে ভীষণ ব্যথা। তো মঙ্গলবার দিন যেহেতু ছেলের স্কুল আছে, তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে বলে আমার কোনো টেনশন নেই। তো ওই স্কুলে নিয়ে যাবে। ও যদি না থাকতো তাহলে হয়তো স্কুলটা কামাই যেত, কারণ আমার ভীষণ পেটে ব্যথা করছিল, আমি নিয়েই হয়তো যেতে পারতাম না। তো এখন বাজে হয়তো 8:30 9টা মতন বাজে। ছেলেকে স্নান করাতে পাঠিয়ে দিয়ে আমি বসে বসে কটা মুড়ি খাচ্ছি। মানে এত পেটে ব্যথা করছে, একটা গ্যাসের ওষুধ খেলাম আর মুড়ি খাচ্ছি। তো সোমবার দিন আর মঙ্গলবার দিনের ভিডিও আজকে আমি তোমাদের সামনে দিচ্ছি, কারণ সোমবার দিন খানিকটা ভিডিও করার পর আমি আর ভিডিও করতে পারিনি। পরের দিকে প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো। তো বিকেলের দিকে তো আরও বেশি বাড়াবাড়ি হয়েছিল। তো তোমার দাদাভাই সকালের দিকে বলেছিল ডক্টরের কাছে নিয়ে যাবে, কিন্তু দেখলাম যে গ্যাসের ব্যথা, তো ওষুধ খেলে কমে যাবে। কিন্তু পরের দিকে আবার আমার জ্বর চলে এসেছিলো, মাথা যন্ত্রণা, অনেক প্রবলেম। পরের দিন আবার পিঠে ব্যথা করছিল, তো বাধ্য হয়ে ডাক্তারের কাছে যেতেই হয়েছিল। আর এখন বসে বসে মুড়ি খাচ্ছে, যে জিনিসটা আমার একদম পছন্দ না। মুড়ি আমার একদম ভালো লাগে না, তবু ভালো না লাগলেও করতে হয় অনেক সময়, তাই না? বাধ্য হয়ে এটা করছে, কিছু করার নেই। তারপরে এদিকে ছেলেকে ওদিকে গুছিয়ে দিচ্ছি। তাও ছেলেকে সকালবেলা আজকে আমি আর খাইয়ে দিইনি, ওকে একাই খেতে দিয়েছিলাম। তারপর দেখলাম মা আবার খাইয়ে দিল। তারপরে দেখো আগের দিন মল থেকে যে কেকটা কিনে এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তো সেটাই দেখো পিস পিস করে কেটে দিয়েছে। আর এই অর্ধেকটা থাকলো, অর্ধেকটা পরের দিন আবার দেবো। তো এই দেখো টিফিন বাটির মধ্যে এটা প্যাক করে দিয়ে দিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই ছেলেকে স্কুলে দিয়ে এসে দেখো আসার সময় মাছ নিয়ে এসছে। তো এটা হলো রিটে মাছ, তো আমরা তো সেটাই বলি। এবারে কোন জায়গায় কী নাম ঠিক বলতে পারো না, মানে আর মাছের মতন যেগুলো হয় রিটে মাছ, সেরকম সেই মাছগুলো, বুঝলে তো এগুলো। আর বাটা মাছ নিয়ে এসেছিলো, তো মাছ কেটে এনেছিল না বাটা মাছটা, তো সেটা আমি কাটলাম, কেটে ধুয়ে রাখলাম। আর এদিকে দেখো কচুর শাক নিয়ে এসছে, দেখো কত বড় কচুর শাকটা, দেখতে পাচ্ছ? তো পাতা বেশি ভালো লাগে জানো তো রান্না করলে, তো শাকটা আজকে রান্না করেছিল। তো বন্ধুরা তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এটা দেখছো তোমরা বুধবারের সকালের ভিডিও, ঠিক আছে? তো বুধবার দিনকে আমি আর কোনো কাজ করতে পারছিলাম না, মানে বুধবার দিন ভোরবেলা অবধি আমার পেটে ব্যথা করছিল, কিন্তু পরের দিকে বেলার দিকে দেখলাম যে কমে গেছিলো। আর হলো যে মঙ্গলবার দিন সন্ধ্যার দিকে আমার ভীষণ জ্বর এসেছিলো, মাথা যন্ত্রণা, কোমরে ব্যথা, অনেক প্রবলেম। কিন্তু সকালের দিকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, ভেবেছিলাম কমে যাবে। কিন্তু পরের দিকে ভাবছি যে গেলেই মনে হয় ভালো হতো। মানে এত জ্বর, মানে আর এত মাথা যন্ত্রণা করছিল, কি বলবো, আমি আর কিছু বলতে পারছিলাম না। তারপরে বুধবার দিন এটা বেলার দিকের ভিডিও, তো তাও 12টা মতন বাজে। ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি আর কোনো কাজ করতে পারছিলাম না। মানে সেদিনকে পেটে ব্যথাটা কমে গেছিলো, কিন্তু আমার পিঠে ভীষণ যন্ত্রণা করছিল। তো বসে যেহেতু কাজ করতে পারছিলাম না, ভাবলাম যে সামনে যেহেতু পুজো, ঘরমর তো পরিষ্কার করতে হয়, তো ভাবলাম যে একটু কষ্ট করে এটাই করে নিই, কারণ বসে তো কাজ করতে পারছি না। তাই দেখো ঘরের ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি। আর আমাদের ঘরটা যেহেতু কমপ্লিট করা নেই, তো অনেক নোংরা জমে, জানো তো, এই ইটের ফাঁকে ফাঁকে অনেক নোংরা জমে। তো এখন সেইভাবে ঝাড় দেওয়ার মতন সময় বা শরীর কোনোটাই মানে সাথ দেবে না, বুঝলে তো। সময়ও নেই, ছেলেকে ওদিকে স্কুল থেকেও আনতে যেতে হবে, আবার এইটুকু টাইমের মধ্যে হবেও না, আর শরীরটাও ভালো না। তারপরে ঘরের এই সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, জানো তো। আর ছেলের স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি দিচ্ছে। তো আজকে বড়মশাই বলেছিল যে স্কুলে নিয়ে যেতে হবে না, কিন্তু কি বলতো, সামনেই ছেলের হলো স্কুলের অ্যানুয়াল ফাংশন আছে, তো ওর নাটকে নাম আছে, তো রোজই এখন প্র্যাকটিস করাচ্ছে। এর জন্য বাধ্যতামূলক আমি স্কুলে নিয়ে যাচ্ছি। আর শনিবারটা তো আমি যেতাম না, কিন্তু শনিবারটা এখন মেন নাটকের প্র্যাকটিসটা করায়, এর জন্য শনিবারটাও আমাকে যেতে হয়। নাহলে আমি শনিবারটা আগে যেতাম না, কারণ শনিবার ওদের ক্লাস হয় না। শনিবারে সবাইকে খেলাধুলা, নাচ গান এইসবই করায়, এই জন্য শনিবারটা আমি যেতাম না। আর কি বলো তো, মেন কথা, তোমরা হয়তো ভাববে যে খেলাধুলা করবে না, কিন্তু শনিবারে ধরো হাফ স্কুল হয়, তবে 12টা 12:30টায় ছুটি হয়ে যায়, বাড়িতে দিয়ে এসে না কোনো কাজ হয় না। এর জন্য শনিবারটা মেন কথা আমি যেতাম না, মানে বাড়ি এসে একটা কাজ করতে না করতে আবার আনতে যাওয়ার সময় হয়ে যায়, এর জন্য আমি যেতাম না। কিন্তু এখন বাধ্যতামূলক যেতে হচ্ছে, কারণ এই সামনেই হলো ওদের অ্যানুয়াল ফাংশন। তো এর জন্য আজকে সকালবেলা শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি স্কুলে নিয়ে গেলাম। তো কিছু আর করার নেই। তারপরে বাড়ি এসে আমি ঘরটা পরিষ্কার করছি। তো যেহেতু অন্য কোনো কাজ করতে পারছি না, কারণ সবজি কাটতে বসেছিলাম, পিঠে ব্যথায় আর বসতে পারছি না, তাই মেশিনে একটু বসলাম, তো পিঠে ব্যথা, কোনো কিছু করতে পারছি না। তো লাস্টে আর কী করবো, এই করতেই বসলাম, কিছু আর করার নেই।
নেই। তারপরে দেখো ওপরে যে টেডিগুলো ছিল, টেডিগুলোর অবস্থা দেখো এত নোংরা হয়েছে। আর আমি এমনি প্লাস্টিক দিয়ে রেখেছিলাম যাতে ধুলোটা না পড়ে, প্লাস্টিকের ওপরে ধুলোটা পড়ে, প্লাস্টিকটা আবার আটকে সেলাই করে দিয়েছিলাম জানো তো। তো এগুলো এখন মুছে আবার জায়গায় রেখে দেবো, কিছু আর করার নেই, যা ধুলো পড়েছে। তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। তো সেভাবে ভিডিও করতে পারছি না, এত শরীরটা খারাপ, ভিডিও সেভাবে করতেই পারছি না। তো যেইটুকু পারছি সেইটুকু ক্লিপ নিয়ে রাখছি। তো দুদিনের ভিডিও একবারে তোমাদেরকে দিচ্ছি, কারণ সেভাবে তো ভিডিওই করতে পারিনি। তো যাই হোক এখন একটু বেরোচ্ছিল, যেটুকু পারবো তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা দেখো একটু ডক্টরের কাছে গেছিলাম, বললাম না পরের দিকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আর পিঠে যেহেতু ব্যথা করছিল, বসে কোনো কাজ করতে পারছিলাম না, কিছু করার নেই জানো তো। শরীরে একদম জোর দিচ্ছিল না। আগের দিন যেমন কারোর এলবিতে যেতে পারিনি, কারোর কাছে যাইনি, শুধু শিউলির এলবিতে অন ছিলাম, কিছু করার নেই। তো ভালো লাগছিল না কারোর সাথে কথা বলতে, জাস্ট হাত তুলে গেছে জানো তো। তারপরে দেখো ডাক্তারের কাছ থেকে বাড়ি ফেরার পথে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, তাই রাস্তায় দাঁড়িয়েছিলাম, প্রচুর বৃষ্টি। এর জন্য দেখলাম যে আরও ভিজলে পরে শরীরটা বেশি খারাপ করবে। ছেলের রেনকোটটা সাথে করে নিয়ে এসেছিলাম, তো এর জন্য দেখলাম যে আমরা ভিজেও কোনো লাভ নেই, ওয়েদারটা যেহেতু খারাপ, ওয়েদার এখন চেঞ্জ হবে, এখন সবার শরীর খারাপ করবে। দেখো কত বৃষ্টি পড়ছে দেখেছো। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে বাড়ি ফেরার পথে বৃষ্টি নেমেছিল। তো এখানে প্রায় অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিলাম। তো আর কি করা যাবে, কিছু আর করার নেই, তো দাঁড়িয়ে তো থাকতে হবে বৃষ্টির মধ্যে। তো সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো, আবার কমে যাচ্ছিলো, কিন্তু এইভাবে যে এত বৃষ্টি হবে ভাবতে পারিনি। প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো ফিরছি যখন বৃষ্টি কমে গেছিলো, কিন্তু রাস্তায় দেখো কত জল জমেছে, মানে এত বৃষ্টি হয়েছে যে এত জল জমে গেছে, মানে ভাবতে পারিনি এতটা জল জমে। কিন্তু আমরা যেদিকে দাঁড়িয়েছিলাম সেদিকে নয়, এটা এই সাইড, তার একটু এসে এই সাইডটাতে এরকম জল জমেছে, হয়তো এদিকটা নিচু, কিন্তু মেন রোডের ওদিকে আর কোনো জল নেই। এই জায়গাগুলো এত জল জমেছে, সত্যি এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি হয়েছে, যে অনেক জল জমে গেছে। তারপরে এদিকে আসার পথে একটা দোকানে দাঁড়িয়েছি, তো খাবার দিয়ে হয়তো সন্ধ্যাবেলা তো কিছু খাবে, তো আমি আর কিছু খাবো না, বললাম না পেটে মানে ভালো যাচ্ছে না, পেটে ব্যথা, এই জন্য কিছু খাবো না। তো এখানে দেখা যাক কী নেওয়া যায়, এখানে অনেক কিছুই আছে, চাউমিন, এগরোল, পকোড়া, অনেক কিছুই আছে, চিকেন ললিপপ। তো এখানে বৃষ্টি পড়েছে, এর জন্য কাছে দেখেছো বৃষ্টির জল, তো সেরকমভাবে হয়তো বুঝতে পারছো না। তো কী বলো, দোকান বৃষ্টির জন্য একটু লেট করে খুলেছে, তাই আমাদের একটু দাঁড়াতে বললো। তো আমরাও তাড়াহুড়ো করছিলাম, কারণ আবার বৃষ্টি চলে এলে আবার বাড়ি যেতে পারবো না। ছেলেকে রেনকোট পরানোই আছে, ছেলে যেখানে যাবে সেখানেই তো বাদরামি করবে, কিছু আর করার নেই। তো এই দেখো দাঁড়িয়ে আছে, আর পেছনে বসার জায়গাও আছে, কিন্তু আর বসিনি। তারপরে 2টো চিকেন ললিপপ নিয়ে এসে ছেলে খেতে চাইছিলো, তো একটা বাবা খাবে আর একটা ছেলে খাবে। তো আমি আর খাবো না কিছু, কারণ 2 দিন ধরে পেটটা বললাম না ব্যথা, এর জন্য আর কিছু খাবো না। এর জন্য আমার জন্য আর নিই না। আর আমার এমনিতেও এসব ভালো লাগে না খেতে, মানে যখন ইচ্ছা হয় তখন খাই, সেভাবে আমার অতটা যে ভালো লাগে সেটা আর না। বলছিলাম যে খাবো না, তারপরে না ফুচকার গাড়ির আওয়াজ পেয়ে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো জানো তো। এর জন্য আর লোভ সামলাতে পারলাম না, তো বললাম যে তোমার দাদাভাইকে যে একটু ফুচকাটা ডাকো। তো দেখো একদম বাড়ির সামনে ডেকেছে, তো আমি ভাবলাম একটু খেয়ে নিই। মেন কথা আমার অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিলো, কিন্তু খেতে পারছিলাম না, কেন জানো তো, যেহেতু ছেলে হোমিওপ্যাথি ওষুধ খায়, তো ও খেতো না ফুচকা, ওর ফুচকা খুব ভালো লাগে, কিন্তু ও যেহেতু খেতে পারতো না, সেখানে আমি কী করে খাই বলো। কিন্তু ওর মাঝে অনেক দিন ওষুধ বন্ধ ছিল, তো পরশু দিনই তো মনে হয় ডাক্তারের কাছে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো তার আগে অনেক দিন বন্ধ ছিল ওষুধ, তো তার ফাঁকে একদিন ও পরশু দিনের আগের দিন খেয়ে নিয়েছে ফুচকা, বাড়িতে এসেছিলো, তো ওখান থেকে ও খেলো, কিন্তু সেদিন আমি আর খাইনি, আমার ভালো লাগছিল না। তো তার জন্য আমি আজকে খাচ্ছি, যেহেতু ও এখন ওষুধ খাচ্ছে, ও খাবে না, ওকে এমনিতেও পড়াতে এসছে ম্যাডাম, তো সেখানেই পড়ছে। তো আমি আর তোমাদের দাদাভাই ফুচকা খেয়ে নিয়েছি, তো অনেক দিন পর ফুচকা খাচ্ছি, তো ছেলের জন্য তো খায় না, যেহেতু ও খায় না, কী করে আর খায় বলো, কিছু আর করার নেই। তো খুব টেস্টি ছিল, তো আমি আবার বললাম একটু ঝাল দিতে, এর জন্য বেশি করে ঝাল দিল, কিন্তু এই যে বেশি করে ঝালটা খেলাম না, ভীষণ পরে আবার পেটে ব্যথা করছিলো, কিন্তু কিছু আর বলিনি জানো তো। রাতে আমি আর ভাত খাইনি, কটা মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। মুড়ি তো খেতে আমার একদম ভালো লাগে না, তোমাদের তো প্রথমেই বললাম, কিন্তু বলে না গ্যাস হলে মুড়িটা খেতে বাধ্যতামূলক খেয়েছিলাম। ভীষণ পেটে ব্যথা করছিল, পেটটা জ্বলে যাচ্ছিলো, অত লঙ্কার ঝাল খেয়েছি, তো তোমাদের দাদাভাই শুনলে আবার বকবে, এর জন্য আমি আর পরে আর কিছু বলিনি রাতের দিকে। তারপরে ওই খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কিছু করার নেই, পেটটার মধ্যে একদম জ্বলে যাচ্ছিলো। যে আমি যখন ভয়েস দিচ্ছি, আমি তো রাতে এখন ভিডিও ভয়েস দিচ্ছি, এখন রাত 11:30 বাজে জানো তো, তো এখনও পেটটার মধ্যে ব্যথা করছে, পেটটা জ্বলে যাচ্ছে, কী আর করবো বলো, খেতেও ইচ্ছা করে,
তো দুদিন ধরে এরকম প্রবলেম হচ্ছে। সেদিনকে আমি মাংস দিয়ে ভাত খাওয়ার পর থেকে এরকম হচ্ছে। কিন্তু যেদিনকে দুপুরবেলা মাংস দিয়ে ভাত খেলাম, রাতে কিন্তু আমি আর মাংস খাইনি, রাতে মাছ দিয়ে অল্প কটা ভাত খেয়েছিলাম। তো আমার আর ভালো লাগছে না, কি আর বলবো, কিছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দুদিনের ভিডিও একবারে শেয়ার করলাম, সেভাবে তো ভিডিও করতে পারিনি। তো এইভাবেই দেখতে হবে, কিছু আর করার নেই। একদম শরীরে এনার্জি ছিল না, কারোর লাইভেও যেতে পারিনি, ভিডিও করতে পারিনি। শরীর খারাপ থাকলে দেখবে কথা বলতেও ভালো লাগে না, তাই না? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, 100 ভিডিও দেখো। তো আমি সবসময় তোমাদের পাশে থাকবো, তো সবসময় আছি এবং থাকবো ভালোবেসে। আর এমনি তো তোমাদেরকে খুব ভালোবাসি। একদিন যদি তোমাদের কাছে না যাই আমার ভীষণ খারাপ লাগে। এই যে শরীর খারাপের জন্য যেতে পারিনি, আমার ভীষণ খারাপ লাগছিলো, জানো তো। কিন্তু কি করব, শরীর যদি সাথ না দেয় কী করে যাব বলো। তাও যতটা পেরেছি তোমাদের সাথে থেকেছি, কয়েক ভিডিও দেখেছি, প্লাস আমি 2-1জনের এলভিতে গেছি, কিন্তু সবার এলভিতে যেতে পারিনি, কারণ অতটা আর ভালো লাগেনি। কারণ সবার এলভিতে গিয়ে অন থাকা যায় না, জানো তো। কিছু কিছু মানুষের কাছে গিয়ে, যাদের কাছে অন থাকা যায় তাদের কাছে গেছি। তো যাই হোক, কি আর বলবো, কিছু বুঝতে পারছি না, আর কথা বাড়াবো না। প্লিজ সবাই একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, এইটুকুই বলার আছে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট।